আসসালামু আলাইকুম। সবাইকে যে যেখান থেকে দেখছেন, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। অনেকদিন পরে আবার একটা লাইভে চলে আসলাম আমরা। আমাদের খুব সাকসেসফুল কিছু অ্যামেজিং বিজনেস পার্টনার সহ। আপনারা জানেন আমার এই পেজটা যারা ফলো করেন, তারা সবাই মোটামুটি আমাকে চিনেন। আমি দিদার হোসেন, আমি কানাডার মন্ট্রিয়ালে আছি। আমরা মাঝে মাঝেই লাইভে আসি, আমাদের বিজনেস নিয়ে কথা বলি, বিজনেসের ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। পাশাপাশি আমাদের সাথে আমাদের সাকসেসফুল বিজনেস যে পার্টনার আছে তারাও থাকেন, তাদের এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করেন। যাতে আসলে বিজনেসে যারা ইন্টারেস্টেড বা বিজনেস নিয়ে যারা জানতে চান তারা তাদের মতো করে ইনফরমেশনগুলো নিতে পারেন। এই জন্যই আমাদের লাইভে আসা। ঠিক আজকেও আমরা এই লাইভে আসছি এরকম একটা বিষয় নিয়ে কথা বলতে। আপনারা সবাই জানেন আমরা একটা ডিজিটাল বিজনেস নিয়ে কাজ করি এবং আমরা সোশ্যাল মিডিয়াতে আসলে কাজ করে থাকি। তো প্রথমে আমি একটু আমার তরফ থেকে আসলে আমি আমার বিজনেসের একটা ওভারভিউ আপনাদের সাথে বলতে চাই যে আমরা আসলে কি করি। দেন আমার সাথে যে আমার কো হোস্ট পার্টনার যারা আছে তারা তাদের মতো করে বিজনেসের ইনফরমেশনগুলো আপনার সাথে শেয়ার করবে। যে আমি প্রথমেই বলি, সবাই জানেন আমরা একটা ডিজিটাল বিজনেস রান করি। ডিজিটাল বিজনেসটা কি এটা মনে হয় যে আসলে আমাদের সবারই জানা, ডিজিটাল ওয়ার্ডটা খুবই খুবই ফ্যামিলার আমাদের কাছে। আসলে ডিজিটাল শব্দটার সাথে আমরা খুবই পরিচিত। এখন আমরা যদি বলি আমরা ডিজিটালি কি করি, আমরা ডিজিটালি আমাদের সবকিছুই ডিজিটালি আমার হাতের মাঝখানে আমরা সবকিছু নিয়ে ঘুরি। কিন্তু শুধু আমাদের ইনকাম ব্যতীত আমরা যদি বলি আমাদের সবকিছুই ডিজিটাল। আমরা ব্যাংকিং করি, আমরা খাবার অর্ডার দিই, আমরা কেনাকাটা করি, এভরিথিং সবকিছুই ডিজিটাল। কিন্তু সেই জায়গাটাতে আমাদের ইনকামটাই শুধু আমরা ম্যানুয়ালি ইনকাম করি। হ্যাঁ, যারা আইটি সেক্টরে কাজ করে তাদের ক্ষেত্রে হয়তো ডিফারেন্ট, এর বাইরে মোস্ট অফ দ্য পিপুল। সো আমরা কি করি, আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমাদের বিজনেসটা সাকসেসফুলি রান করি। সংক্ষেপে যদি বলতে হয়, আমরা ডিজিটাল মার্কেটিং করে থাকি। যে আমরা যে বিজনেসটা করি সেই বিজনেসের একটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা সোশ্যাল মিডিয়াতে করে থাকি। আপনি বলতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সংক্ষেপে যদি আরেকটু বলতে চাই, আমি আসলে একটা বিজনেস যদি কেউ সেট করতে চায়, লাইক আমি একটা বিজনেস করতে চাই, আই হ্যাভ ডিসাইডেড যে আমি একটা বিজনেস রান করব, আমার একটা ইনকাম করব, আমার একটা ইনকাম দরকার অনলাইন প্ল্যাটফর্ম থেকে। সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের অনেকগুলো বিষয় নিয়ে চিন্তা করতে হবে। যে একটা মানুষ যদি চিন্তা করে একটা বিজনেস করবে, তার বিজনেসের কনসেপ্ট লাগবে, বিজনেসের আইডিয়া লাগবে, এবং সে আইডিয়া এক্সিকিউট করতে হলে তাকে কিভাবে এক্সিকিউট করবে, সে প্রোডাক্ট অথবা সার্ভিস, অনেক কিছু লাগবে। এই জিনিসগুলো কোথায় পাওয়া যাবে? আমরা অ্যাট এ গ্লেন্স একটা প্যাকেজ সার্ভিস অফার করে থাকি, ইনক্লুডিং বিজনেস শুরু করে বিজনেসটা কিভাবে সাকসেসফুলি রান করবে, এভরিথিং উইল বি দেয়ার। সেখানে আমাদের 24/7 মেন্টরশিপ থাকে, আমাদের গাইডেন্স থাকে, আমাদের অ্যাফিলিয়েশন থাকে একটা মিলিয়ন ডলার কোম্পানির সাথে, যাতে ইনকামটা সিকিউর হয় এবং একটা মানুষ সাকসেসফুলি কিভাবে একটা বিজনেস রান করতে পারে সেই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ গাইড করে থাকি, মেন্টরশিপ করে থাকি, বিজনেসের প্রসপেক্ট আমরা দিয়ে থাকি। শুধু তাকে এটাকে এক্সিকিউট করতে হয়। ইটস এ বলা চলে যে অন স্টপ সার্ভিস। সো এটা একটা গ্লেন্স আমাদের রিলেটেড ইনফরমেশন। তো আমি এখন যাচ্ছি আমার যারা লাইভে আমার সাথে আছেন প্যানেল ডিসকাশনে তাদের সাথে, যে আসলে আমরা বিজনেসটা কি বা আমরা ডিজিটাল অনেক সময় কথা বলি। এটা নিয়ে অনেক লাইভ আছে আমাদের, রেগুলার বলে থাকি। তো আমি প্রথমে যাব আমার মেন্টর শাহিনুর ভাই। আপনি আপনার পরিচয় দিয়ে আমাকে একটু বলবেন যে আমি এটা সংক্ষেপে ডিজিটাল বিজনেসের কথা বললাম, এই বিজনেসটা আসলে একটা মানুষ কেন করবে এবং কেন করবে না, এটা একটু আপনি আমাদের উদ্দেশ্যে বলবেন। আপনার পরিচয়টা প্রথমে দিয়ে নেবেন, যাতে আসলে সবাই আপনাকে, আমরা জানি অনেকেই আমার সাথে যারা লাইভ করে, লাইভ দেখেন আমার লাইভে, তারা অনেকেই জানে। তারপর আপনার পরিচয়টা একটু কাইন্ডলি দিবেন শাহিন ভাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ ভাই আমাকে ইনভাইট করার জন্য। আমি শাহিনুর, আমি টরন্টোতে আছি। প্রায় 15 বছর 16 বছর হয়ে গেল। আর আমি আইটিতে জব করি অ্যাজ ম্যানেজার হিসেবে। তো আমি আসলে 1.5 বছর আগে বিজনেসটা শুরু করেছিলাম। এখন প্রায় 1.5 বছর হয়ে গেছে। তো এখনো মানে বিজনেসে বক বক করেই যাচ্ছি। আসলে মানুষদেরকে কি পাগলে কি হয় বলে যাচ্ছি। তো যাই হোক, এই বলাটা কখনো শেষ হবে না আর কি। তারপরেও আসলে বলি, কেন আসলে বিজনেসটা করবেন না? একটা বিজনেস করতে গেলে আপনার কি লাগে আসলে? যেটা দিদার ভাই একটু আগে শুরু করতেছিলেন, যে প্রোডাক্ট লাগবে, সার্ভিস লাগবে, সেটাকে সোর্সিং করতে হবে। এরপরে এটাকে আপনার মেনটেন করতে হবে, আপনার ওয়েবসাইটকে মেনটেন করতে হবে, সেলস ফানেল লাগবে,
এরপরে এটা মার্কেটিং করতে হবে প্রোডাক্টের, এরপরে পেমেন্ট, শিপমেন্ট, তারপরে প্রোডাক্টের রিটার্ন হয় সেটা কিভাবে করবেন, আপনার মানিটা কিভাবে ফ্লো হবে। এই 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 পুরো বিষয়টা যদি আপনাকে একটা প্লাগ অ্যান্ড প্লের মতো করে দেওয়া হয় আপনার কাছে, তাহলে বিষয়টা কেমন হয়? বিষয়টা অনেক ইন্টারেস্টিং বিষয় হবে। কারণ হচ্ছে এভরিথিং প্লাগ অ্যান্ড প্লে যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার কিন্তু ম্যাক্সিমাম কাজগুলাই এই যে মানে প্রোগ্রামটা আপনাকে হাতে দেওয়া হচ্ছে, সেই প্রোগ্রামটা আপনার কাজগুলো করে দিচ্ছে। আর মোস্ট অফ দ্য কাজই কেউ একজন করে দিচ্ছে, আপনি করতেছেন না। তারপরে তারপরে আপনার 85 to 90% কাজ somebody is doing for you, you are not doing. আপনার লাইফটা অনেক রিল্যাক্স হয়ে গেল, আপনার কাজটা অনেক সহজ হয়ে গেল। হ্যাঁ, আপনি শুধু স্পেসিফিক কিছু কাজ আপনাকে করতে হবে, সেটা আপনি করবেন। তো সেটা কি, সেটা তো অলরেডি যেভাবে বলে বলে ফেলছেন যে শুধু মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং যে কাজটা সেটা শুধু আপনি করবেন, এটা হচ্ছে কাজ। এখন আমার কথা হচ্ছে যে একটা বিজনেসকে আপনি রান করার জন্য আপনার যদি কেউ বা সামবডি কেউ যদি আপনার 85% কাজ করে দেয়, তাহলে আপনার জন্য অনেক বড় একটা বেনিফিশিয়াল এটা। কারণটা হচ্ছে যে আপনি ওই জায়গাগুলোতে ফোকাস করতে হচ্ছে না, আপনার সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম আপনার সেভ হচ্ছে এই জায়গাতে। তারপরে ধরেন ডিজিটাল মার্কেটিং, আসলে কথাটা শুনলে অনেকেই আমরা একটু ঘাবড়ে যাই। কারণটা হচ্ছে যে আমরা অনেকেই এই এই টার্মিনোলজির সঙ্গে পরিচিত না। এখন এমন যদি একটা ট্রেনিং সাইট থাকে যেটা আপনাকে সবকিছু স্টেপ বাই স্টেপ গাইড করে আপনাকে শেখাবে, ব্যাপারটা আর কেমন হয়? যেটা আপনি সবকিছু রেকর্ডেড করা আছে, আপনি শুধু ফলো করবেন ইনস্ট্রাকশন গুলা, সেই অনুসারে আপনি মার্কেটিং কাজগুলো করবেন। সেই সেই বিষয়গুলো এখানে অ্যাভেলেবল আছে। তারপরে ধরেন একটা হোল কমিউনিটি, যে কমিউনিটি যে কারোর সঙ্গে যদি আপনি কথা বলতে চান কোনো প্রবলেম নিয়ে, আপনি স্বতঃস্ফূর্ত ভাবে কেউ না কেউ আপনাকে সাহায্য সহযোগিতা করবে। কারণ একটা বিজনেস রান করাতে গেলে আপনি অনেক সময় বিভিন্ন ডিফিকাল্টিস ফেস করতেই পারেন। এই যদি আপনি যদি কোথাও যদি ব্লক হয়ে না যান, তখন আপনি কারো না কারো কাছ থেকে হেল্প পাবেন, এবং এই যে হেল্পটা পাচ্ছেন তার সময় আপনি নিচ্ছে, এটা কিন্তু আপনি ফ্রি অফ কস্ট হেল্প পাচ্ছেন। এরপরে ধরেন যে বিজনেস করতে গেলে যারা ইনভেস্টমেন্ট লাগবে, রাইট, এই ইনভেস্টমেন্টটা যদি কম্পেয়ার টু একটা অফলাইন বিজনেসের তুলনায় অনেক কম হয়, তাহলে বিষয়টা কেমন হয়? ডেফিনেটলি ভালো হবে। সবাই আমরা চাই অল্প ইনভেস্টমেন্ট করে বিজনেস করার জন্য। এরপরে ধরেন যে আপনার আরেকটা সুবিধা হলো যে আপনি আপনার টাইমটাকে নিজে সেট করবেন। যেমন ধরেন আমি এই মুহূর্তে আছি মিশিগান ডেট্রয়েটে আছি, ফ্যামিলি এখানে আসছিলাম কাজ করতে। তো এখানে আসার পরেও আমি আসলে এই যে লাইভ মিটিং এখানে জয়েন করতে পারছি। তো আমি আসলে আমি বলতে চাচ্ছি যে আপনি আপনার কাজের সময়সূচি আপনি নিজে নির্ধারণ করবেন। তারপরে আর সবচেয়ে বেশি যে বিষয়টা আসলে আপনার কাছে বেশি ফোকাস হয় আমার কাছে মনে হয়, সেটা হলো যে আপনি যদি জব করেন, জবের নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি ইনকাম করতে, এর বাইরে আপনি যেতে পারবেন না। কিন্তু এমন যদি হয় যে অফুরন্ত আয়ের যদি কোনো পসিবিলিটি থাকে, তাহলে বিষয়টা কেমন হবে? এবং এই বিজনেসে সেই সেই সুযোগটা আছে, অফুরন্ত আয় করার সুযোগ আছে। আপনি যদি চান, আপনি আপনাকে যেখানে দেখতে চান, এই বিজনেস আপনাকে সেখানে নিয়ে যাবে। এরপরে এই যে এতগুলা বেনিফিট আপনার সামনে আছে, তাহলে আপনি কেন বিজনেসটা করবেন না? কেউ আপনার জন্য 85% কাজ করে দিচ্ছে, অল্প পুঁজি দিয়ে বিজনেস করতেছেন, আপনি নিজের কাজের স্কেজুলিং করতেছেন। এরপরে ধরেন যে আপনার কি বলে, আপনার শুধু আমি যেমন এই মাত্র এই মুহূর্তে মোবাইলটা এবং ইন্টারনেট দিয়ে আমি এই কাজটা করতেছি। আপনি আপনার সবার প্রত্যেকটা ব্যক্তির মোবাইলেই ডাটা আছে, সবাই ডাটা ইন্টারনেট ইউজ করে। সেই মোবাইল এবং ডাটাটা দিয়েই কিন্তু আপনার বিজনেস রান করাতে পারবেন, পৃথিবীর যে কোনো জায়গায় যান না কেন। তো এতগুলা বেনিফিট আপনার কাছে যদি থাকে, তাহলে আপনি কেন বিজনেসটা করবেন না? আমার প্রশ্ন হচ্ছে এটাই।
আপনি আপনার রেগুলার যে জব করেন সেটা তো থাকবেই, সেটা রেখে দেন। পাশাপাশি ১ ঘন্টা ২ ঘন্টা যে সময়টুকু আপনি ম্যানেজ করতে পারেন সেটাকে নিয়েই এই বিজনেসটা সাকসেসফুল রান করাতে পারবেন। যেটার জন্য আসলে আপনাকে স্পেসিফিক কোনো জায়গাতে বসে কাজ করতে হবে। ইটস নট লাইক দ্যাট। আপনি আপনার নিজের স্কেডিউলিং করেন, নিজেই আপনার সময় নির্ধারণ করে আপনি বিজনেস রান করতে পারবেন। সো আমার সবার কাছে আসলে কোশ্চেন যে এমন একটা বিজনেস মডেল, যে মডেলটা আসলে আপনি আপনার নিজের পছন্দ মতো করে সাজিয়ে নিয়ে কাজ করবেন। এটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে আপনাকে এই কাজই করতে হবে, এই স্পেসিফিক সময় করতে। ইটস নট লাইক দ্যাট। এনি সময় আপনি আপনার কাজটাকে করতে পারবেন। সো এত বেনিফিট থাকা সত্ত্বেও আমার কাছে মনে হয় না যে আসলে বিজনেসটা স্কিপ করা উচিত। কারণ সবারই আসলে মানি ফ্লো দরকার। আরেকটা বিষয় হলো যে আপনার মানি ইনকামটা যদি স্প্লিট হয়, একটা সোর্স থেকে যদি না আসে, মাল্টিপল সোর্স থেকে আসে, ইটস দ্য বেস্ট অপরচুনিটি। আপনি যে আজকে যে জব করছেন সেই জবটা যদি কোনো কারণে চলে যান, লে অফে চলে যান আপনি, তাহলে তো আপনি একটা মানি ফ্লো জিরো হয়ে গেল। কিন্তু আপনি সেই ইনকামটা যদি ২-৩টা সোর্স থেকে আসে, একটা সোর্স যদি বন্ধ হয়ে যায়, বাকি ২টা সোর্স তো আপনি অ্যাক্টিভ আছে। আপনার কিছু না কিছু মানি ফ্লো হচ্ছে। তো মানে আপনি জিরো হয়ে যাচ্ছেন না। তো এই জন্যই আসলে আমার কাছে মনে হয় এভরিবডি এট লিস্ট এই বিজনেস এক্সপ্লোর করা দরকার। করা না করা সেই সিদ্ধান্ত একান্তই তার, বাট এট লিস্ট এক্সপ্লোর করা দরকার। থ্যাংক ইউ ভাই। জি, থ্যাংক ইউ শাহিনুর ভাই। আপনার খুব সুন্দর এক্সপ্লেনেশন দিয়েছেন যে আসলে কেন একটা মানুষ একটা ডিজিটাল বিজনেস করবে বা আমাদের এই বিজনেসটাই করবে, কি কেন করবে না। আচ্ছা, আমি একটু এর সাথে অ্যাড করতে চাই। আসলে প্রত্যেকের একটা হিডেন ইন্টেনশন আছে যে আই ওয়ান্ট টু ডু সামথিং, বাট আসলে কোনো না কোনো কারণে সে আহ, ভয় পাচ্ছে অথবা স্ক্যামের শিকার হবে। এই ধরনের বিভিন্ন ধরনের একটা কনফিউশন তাদের মাঝখানে আছে। কারণ আমরা অনেকেই জানি, আমরা জানি মোটামুটি যারা দেশের বাইরে আছে তারা পে চেক টু পে চেক লাইফ লিড করি। সো একটা সিকিউর ফিনান্সিয়াল প্যাসিভ ইনকাম কে না চায়? এভরিওয়ান চায়। এখন কথা হলো যে আসলে চাইলে কি সম্ভব? আমি যেটা বলি চাইলেই সম্ভব। এখন আমরা কেন পারি না? অনেকেই হয়তো ইচ্ছা আছে কিন্তু পারতেছে না কেন? যে আসলে তারা মনে করে যে এটা আমি কোনো স্ক্যামের শিকার হচ্ছি কিনা, আমি তো এই বিজনেসটা সম্বন্ধে জানি না। এরকম অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাডভার্টাইজ দেখে অনেকে প্রতারিত হয়েছে, অনেক কিছু হয়েছে। দেয়ার আর সো মেনি থিংস আর ইনভলভ হিয়ার। সো আমার তাদের উদ্দেশ্যে বলা, আপনাকে বিজনেস করতে হবে না, কিন্তু ইউ হ্যাভ টু রাইট টু নো দ্য অ্যাবাউট দ্য বিজনেস। আপনি বিজনেসটা গো থ্রু করেন। ওয়ান্স ইউ আর স্যাটিসফাইড, দেন ইউ ক্যান স্টার্ট দ্য বিজনেস। আমরা আপনাকে ইনভাইট করতেছি আপনাকে বিজনেস করার জন্য না, আমি ইনভাইট করতেছি আপনি একটা ইনোভেটিভ, একটা প্রমিজিং বিজনেস, ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার একটা বিজনেস, সেই বিজনেসটা সম্বন্ধে আপনি জানেন। যদি আপনার মনে হয় যে আপনার কিছু বাড়তি ইনকাম দরকার, আপনার একটা প্যাসিভ ইনকাম দরকার, আপনার একটা লং টার্ম ফিনান্সিয়াল ফ্রিডম দরকার, যেটা আপনার লাইফের একটা রিটায়ারমেন্ট লাইফটাকে আপনার ইজি করবে, আপনার গো থ্রু করেন। বিজনেস করতে হবে নট নেসেসারিলি। আপনার জানতে তো সমস্যা নেই, নলেজ ইজ পাওয়ার। আপনি আপনার নলেজটাকে ইউটিলাইজ করেন। এখানে একটা কথা বলতে চাই, ওস্তাদ নোমান আলী খানের একটা স্পিচ আমি শুনেছিলাম। উনি একটা কথা বলেছিলেন, সে কথাটা খুবই খুবই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, আপনার নলেজের সাথে খুব রিলেটেড, আমাদের নলেজের সাথে। উনি বলছে একটা মানুষ যদি তার একটা চোখ 6 মাস বন্ধ করে রাখে, আপনার 6 মান্থ সে যখন এই চোখটা ওপেন করবে, হি মাইট বি ব্লাইন্ডেড দেয়ার আইস, বিকজ তার ওই চোখটার কাজ করবে না। কারণ 6 মান্থ যদি একটা চোখ বন্ধ থাকে, 6 মাস পরে ওই চোখটা তার সে চোখে দিয়ে দেখতে পাবে না। ঠিক আমাদের ব্রেন, আমাদের নলেজও সেরকম। আমরা যদি নলেজটা আনইউজ রাখি, একটা সার্টেন পিরিয়ড পর আমাদের ক্রিয়েটিভ থিঙ্কিং গুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, আমাদের ইনোভেটিভ যে চিন্তা চেতনা এটা নষ্ট হয়ে যাবে। সো আমাদের প্রত্যেকেরই উচিত যে আমাদের নলেজটাকে এক্সারসাইজ করা, যেটা আমাদের লাইফের জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট হিসেবে থাকতে পারে। সো থ্যাংক ইউ শাইনুর ভাই। আমি 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 আমার আমি একটু নেক্সট, আমি একটু বেশি অ্যাড করি, সেটা হচ্ছে যে জি, এই যে অনেকেই বলে স্ক্যাম আসলে, হ্যাঁ। হুম, তো ফার্স্ট অফ অল আসলে তাদের উদ্দেশ্যে আমার বলা যে স্ক্যামের ডেফিনেশনটা কি সেটা আপনি একটু জানেন, এবং সেই ডেফিনেশনের মধ্যে আমরা যারা বিজনেসটা করি আমাদের অ্যাক্টিভিটির সঙ্গে সেই স্ক্যামের এর মধ্যে আমরা পড়ি কিনা, ডেফিনেশনের ভিতরে পড়ি কিনা, তারপরে আপনি আসলে আমার কাছে মনে হয় আপনি এটা সলিউশন আসতে পারবেন যে স্ক্যামার, হু ইজ ডুইং স্ক্যাম, আর হচ্ছে তারপরে আমরা আসলে কি করি,
আমাদের অ্যাক্টিভিটি এবং স্ক্যামার অ্যাক্টিভিটি মধ্যে আপনারা কম্পেয়ার করেন। কম্পেয়ার করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে রিয়েলিটি কোনটা, রাইট? তো এটা নিয়ে Yeah. আসলে আর একটা বিষয় আমি অ্যাড করি, সরি আমি একটু লেন্দি হয়ে যাচ্ছে আমার, সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন না যে 6 মাস চোখ বন্ধ করে রাখলে চোখ আর কাজ নাও করতে পারে 6 মাস পরে চোখ খুললে, এটা একদম ট্রু একটা কথা। আপনি যদি 6 মাস আপনি যে জিনিসটা জানেন, যেমন আমাদের নাইম ভাই উনিও আইটিতে জব করে, আমিও করি, তো আপনি যদি 6 মাস যদি নতুন কোনো কিছু না শিখেন 6 মাস ধরে, আপনি দেখবেন আপনার জব মার্কেটে আপনি নিজেকে আপনি ডেড হয়ে গেছেন। আপনার জব পাইতে গেলে অনেক স্ট্রাগল করতে হবে, ভেরি স্ট্রাগল করতে হবে। তার মানে কি আপনি 6 মাস নিজেকে আপ টু ডেট করেননি, 6 মাস আপনার ব্রেনটাকে ইউজ করে নিজেকে কিছু কিছু শেখার জন্য আপনি ব্যাকডেটেড হয়ে গেছেন। যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন দেখবেন আপনার যে জিনিসটা আপনি আগে জানতেন সেটাও আপনি প্রপারলি এক্সপ্লেন করতে পারতেছেন না। আমার নাইম ভাই আমার সাথে এগ্রি করবে এই বিষয়টা নিয়ে। থ্যাংক ইউ জিয়ার ভাই। ওকে, আমরা আমাদের এখনকার আমাদের লাইভ সেশনের আমাদের সেকেন্ড পার্টিসিপেন্ট বা সেকেন্ড গেস্ট হিসেবে যার কাছে যাবো আমাদের রাজু ভাই। রাজু ভাই, প্রথমে আপনি আপনার পরিচয় দিবেন। সুদূর জার্মানি থেকে রাজু ভাই আমাদের সাথে জয়েন করছেন, আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার স্কেজুয়াল মেনটেন করতে পারছেন, এই জন্য অনেক কষ্ট করে আপনি ম্যানেজ করেছেন। রাজু ভাই কিন্তু আমাদের সাথে জয়েন করছে। রাজু ভাই ইটসেলফ অ্যাজ এ স্মল এন্টারপ্রেনার, সে একটা তার একটা অফলাইন বিজনেস আছে, সে একদম সাকসেসফুল বিজনেস ম্যান, তারপরও সে একটা অনলাইন বিজনেসে জয়েন করেছে। আমরা তার কাছ থেকে শুনবো আসলে ওনার তো একটা প্র্যাকটিক্যালি ফিজিক্যাল অফলাইন বিজনেস আছে, এর বাইরেও যে এই বিজনেসটাতে জয়েন করেছেন উনি। এখানে জয়েন করার ফলে উনি যেটা করেন যে আমাদের এই বিজনেসে কাউকে কনভেন্স করে বিজনেসে ঢুকানো হয় কিনা, মানে উনি যেহেতু দুইটা বিজনেসে করে, তার এই নলেজটা খুবই খুবই ভালো এবং সে কম্পেয়ার করতে পারবে হুইচ ইজ বেটার ফর হিম। সো আমাদের যে অডিয়েন্স বা আমাদের উদ্দেশ্যে আপনি একটু বলবেন যে আপনার তো আসলে যেহেতু দুইটা বিজনেসই আছে, অনলাইন অফলাইন, অনলাইনে আপনি আমাদের সাথে বিজনেস করেন, অফলাইনে আপনার বিজনেস আছে। সো আপনার কি আসলে আমাদের এই বিজনেসে কাউকে কনভিন্স করে ভাই আসেন এই বিজনেস করেন, বিজনেসে জোর করে ঢুকাইতে হয় কিনা, দ্যাট কাইন্ড অফ থিংস আর এখানে আছে কিনা, একটু কাইন্ডলি আমাদের উদ্দেশ্যে বলবেন রাজু ভাই। থ্যাংক ইউ রাজু ভাই, পরিচয় দিয়ে নেবেন একটু আমাদের। থ্যাংক ইউ দিদার ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আপনার পেজ থেকে আমাকে ইনভাইট করছেন এবং থ্যাংক ইউ জানাই আরও আমার সাথে আছে কানাডা থেকে শাহিনুর ভাই, তারপরে ইউএসএ থেকে আছে নাইম ভাই। সবাইকে আসসালামু আলাইকুম, এবং যারা বর্তমানে লাইভটা দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে আমার সালাম, শ্রদ্ধা এবং অভিনন্দন। আমি ছোট্ট করে আমার পরিচয়টাই দেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে। আমি রাজু আহমেদ, জার্মানির ফ্রাঙ্কফুর্টের পার্শ্ববর্তী পিরমাসেন্স নামে একটি ছোট্ট শহরে আমি দীর্ঘদিন আমার ফ্যামিলি নিয়ে বসবাস করতেছি। আমার দুটো কন্যা সন্তান আছে আলহামদুলিল্লাহ। এবং দিদার ভাই যেটা বললো, আমার অফলাইনে একটা বিজনেস আছে, দীর্ঘ 15 বছর যাবত এই বিজনেসটা করতেছি এবং প্রায় 1 বছর উপর হয়েছে আমি প্ল্যান বি হিসাবে আমি এই ডিজিটাল অনলাইন মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং বিজনেসটা সফলতার সাথে রান করতেছি আলহামদুলিল্লাহ। ভাই আমাকে একটা সুন্দর প্রশ্ন করছে আসলে, যে আমরা এই বিজনেসটাতে কেউকে কনভিন্স করি কিনা। এই শব্দটা আসলে আমাদের প্রথমে বুঝতে হবে কনভিন্স শব্দের অর্থ কি। এই জিনিসটা আগে বুঝতে হবে। কনভিন্স শব্দের অর্থ হলো কাউকে কোনো বিষয়ে যুক্তি, প্রমাণ বা ব্যাখ্যার মাধ্যমে রাজি করানো বা বিশ্বাস করানো, এটা হলো কনভিন্স। আমরা কাউকে আসলে কনভিন্স করি না, কারণ প্রত্যেকের নিজের চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে। জোর করে অতিরিক্ত বোঝানোর মাধ্যমে কাউকে রাজি করানো সাধারণত স্থায়ী প্রভাব ফেলে না। সত্যিকারে পরিবর্তন আসে তখন যখন মানুষ নিজে উপলব্ধি করে এবং কোনো কিছুর সিদ্ধান্ত গ্রহণ করে। তাই আমরা কাউকে কনভিন্স না করে বরং তথ্য, অভিজ্ঞতা ও যুক্তি শেয়ার করি, যাতে সে নিজেই ভেবে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এখন আমার বলতে হবে যে আমাদের বিজনেসটা সাধারণত একটি প্রোডাক্ট বা সার্ভিসের উপর নির্ভর করে। আমাদের প্রাতিষ্ঠানিক সরাসরি কোনো প্রোডাক্ট বিক্রি করি না, আমরা কেবলমাত্র সার্ভিস প্রদান করি, যেটা ডিটার ভাই এবং শাহিনুর ভাই অলরেডি বলছে। প্রোডাক্ট সম্পর্কিত কার্যক্রমগুলো সম্পূর্ণভাবে আমাদের অটোমেশন একটা সিস্টেম আছে, সেটাই পরিচালনা করে।
তো আমি বলতে চাই আমরা তাহলে কি প্রতিশ্রুতি দেই, আমরা কি করি? আমরা জাস্ট একটা সার্ভিস প্রোভাইড করি। আমরা কোনো প্রোডাক্ট সেল করি না, এই জন্য প্রোডাক্টের কোনো কথা আমরা বলি না। যেহেতু আমরা কি প্রতিশ্রুতি দিই, আমাদের একটা অটোমেশন সিস্টেম আছে যেটা 24/7 আপনার হয়ে কাজ করবে, এবং আমাদের একটা ভিডিও ভিত্তিক ট্রেনিং সাইট আছে যেটা আপনার বিজনেসটা A to Z সেট আপ করার জন্য সাহায্য করবে। এখানে সব কিছু আছে এবং এটা একটা লং লাইফ সিলেবাস। আপনি এই সিলেবাসটা দেখে আপনি জীবনভর বিজনেসটা করতে পারবেন, এবং এই সিলেবাসটা আমরা যারা নতুন শুরু করছি তাদের জন্য, এবং যারা আমাদের একটু উপরেও আছে, যারা ভালো পজিশনে আছে তাদের জন্য এই একই সিলেবাস। জাস্ট আপনার একটা মনোশক্তি, একটা মনোবল থাকলে আপনি এই বিজনেসটা করতে পারবেন। তারপর আপনার আছে একজন অভিজ্ঞ কোচ এবং মেন্টর যারা জীবনভর আপনার সাথে থাকবে। এবং দিদার ভাই যেটা বললো, আমাদের বিভিন্ন কমিউনিটি আছে, প্রায় 3.5 লক্ষ গ্লোবাল কমিউনিটি আমরা বিজনেসটা করি। যার আপনার পছন্দ হয় তার সাথে আপনি এনি টাইম কথা বলতে পারবেন এবং আপনার বিজনেসের সলিউশন আপনি নিজেই খুঁজে পাবেন। আমরা আরো বলি আমাদের বিজনেসটা হালাল, বৈধ এবং ট্যাক্সেবল, এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি বিজনেসটা করতে পারবেন। আপনার কাছে জাস্ট একটা মোবাইল ফোন থাকলেই আপনি বিজনেসটা করতে পারবেন। আমাদের বিজনেসের সবচাইতে বড় আর একটা ব্যাপার হলো, আপনি বিজনেসটা করতেছেন এবং ফিউচারে আপনি একটা পজিশনে গেলে আপনার বিজনেসটা আপনি রিটায়ারমেন্ট পাবেন, প্লাস আপনার নিজের বাচ্চাদের আপনি এই বিজনেসটা হুইল করে যেতে পারবেন। এমন সুন্দর একটা সিস্টেম আমরা প্রোভাইড করি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে, যেমন টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং ফেসবুক। আমরা ফেসবুকে আমাদের অ্যাডভার্টাইজটা বেশি করি, কারণ বিশ্বে সবাই ফেসবুক চালায়, এমন কোনো লোক নাই পৃথিবীতে যে ফেসবুক না চালায়। এই কারণেই আমরা আমাদের অ্যাডভার্টাইজটা করে থাকি, এবং যারা নতুন আসে তাদের আমরা বিজনেসটা সেট আপ করি। তা আমরা কেউ কনভেন্স করি না, যেটা আমি প্রথমেই বলছি। কনভেন্স শব্দটা আমাদের বিজনেসের সাথে যায় না। এইগুলি যাই হইলো আপনার কোনো উকিল, ব্যারিস্টার, তারা কনভেন্স করে যে একটা অন্যায় কাজ করছে, তারা বুঝানোর মাধ্যমে যে তুমি এই কাজটা করো। আমরা কখনোই করি নাই এই কাজটা। আমরা জাস্ট একটা সার্ভিস প্রোভাইড করি। আপনারা জানেন উইবার নামে একটা সার্ভিস আছে, তারপরে আপনার ম্যাকডোনাল্ডস আছে, বুর্গার কিং আছে, KFC আছে। তাদের নাম দিয়ে বিভিন্ন ধরনের বিজনেস করা যায়। তারা জাস্ট একটা সিস্টেম প্রোভাইড করে। আমরাও একটা বড় কোম্পানির সাথে অ্যাফিলিয়েট, $multi-million একটা কোম্পানি। আমরা জাস্ট তাদের সিস্টেমগুলি, এই যে কথাগুলি আমি বললাম, যে অটোমেশন সিস্টেম, একটা ভিডিও ভিত্তিক ট্রেনিং সাইট, তারপরে আপনার বিজনেসটা করতে যেসব টুলসের প্রয়োজন হয়, যেটা দিদার ভাই এবং শাহিনুর ভাই অলরেডি বলে গেছে, যে একটা আপনার ফানেলের প্রয়োজন, একটা বিজনেস পেজ, একটা বিজনেস প্রোফাইল, একটা ওয়েবসাইট, এইগুলি সমস্ত কিছু আমরা প্রোভাইড করি। এবং আপনারা যারা নতুন তারা আসলে সুন্দরভাবে, ইজিভাবে আপনারা পরিচালনা করতে পারবেন, এবং আপনার একজন কোচ এবং মেন্টর জীবনভর আপনাকে সাহায্য করবে। জাস্ট এতটুকুই বলতে চাই যে ভাই, আমরা কেউ কনভিন্স করি না, আমরা জাস্ট একটা সিস্টেম অফার করি। আমাদের সমস্ত কিছু দেখার পরে, বুঝার পরে যদি কারো ভালো লাগে তাহলে বিজনেসটা করবে, আর যাদের ভালো লাগবে না তারা বিজনেসটা করবে না। কিন্তু আমরা কাউকে কনভিন্স করি না, কারণ আমরা জজ ব্যারিস্টারও না, আমরা কিছু না, কাউকে আমরা জমি দখল করতে যাই না, এবং কারো মাথার উপর কিছু চাপাই দেই না, এবং কারো দরজা যাই বলি না, বা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ বলি না তোমার এই বিজনেসটা করতে হবে, বা আমি একটা বিজনেস করতেছি তুমি দেখো। আজ পর্যন্ত আমি কাউকে বলি নাই, এবং আমাদের বিজনেস যারা করে তারা কেউ বলে নাই। আমরা জাস্ট একটা অ্যাডভার্টাইজিং করি। অ্যাডভার্টাইজ দেখে আপনার ইচ্ছা মতো যদি আপনি তথ্যগুলি জানতে চান, আমরা তথ্যগুলি আপনাদের প্রোভাইড করি। এতটুকুই ভাই। থ্যাংক ইউ সো মাচ দিদার ভাই। রাজু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুবই সুন্দরভাবে বলছেন যে আসলে আমরা কিভাবে কাজটা করে থাকি, কিভাবে রান করি। এখানে আসলে কনভিন্সের কোনো প্রশ্নই ওঠে না, বিকজ আমরা আসলে আমাদের কাজ হলো ইনফরমেশন শেয়ার করা। আমরা ইনফরমেশনটা শেয়ার করি, কেউ যদি ইন্টারেস্টেড থাকে তাদেরকে আমরা ইনফরমেশনটা দিয়ে থাকি। এটা আমাদের একটা জব, বিজনেসের একটা পার্ট, যে কাউকে কেউ যদি বিজনেস সম্বন্ধে জানতে চায় তাদেরকে আমরা বিজনেস ইনফরমেশন শেয়ার করে থাকি। বাট আমাদের কোনো ইন্টেনশন নাই যে আপনাকে বাউন্ড করা, আপনাকে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে আপনাকে বাধ্য করে বা আপনার বিজনেসটা করতে হবে। ডিসিশন আপনার, আপনি কি করবেন। বাট আমার রাইট আছে টু স্প্রেড দ্য নলেজ। আমরা সেই কাজটা করি। আমার বিজনেসের ইনফরমেশন গুলো আমরা সবাইকে শেয়ার করতে চাই। আপনি জানেন, দেখেন, আপনার ভালো না লাগলে করবেন না, দ্যাটস ইট।
দিস ইজ দ্য জি ওয়ে অফ বিজনেস আওয়ার। তো থ্যাংক ইউ রাজু ভাই। জি ভাই, আমি আমরা একটা কারো ফোর্স করি না, আমরা কাউকে ফোর্স আমরা করি না। কাউকে ফোর্স করি না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ইভেন আমার ফ্যামিলি মেম্বারকে আমরা ফোর্স করি না যে ভাই আমি করি না তুমিও না, করো। নট লাইক দ্যাট। এখানে আসলে বিষয়টা এরকম না। নট লাইক দ্যাট। ইয়া। সো থ্যাংক ইউ রাজু ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে ব্যস্ততার মাঝখানে সময় দেওয়ার জন্য। এরপরে আমি আসবো আমাদের খুবই খুবই রেসপেক্টেড পারসন নাইম ভাই। নাইম ভাইয়ের কাছে আসবো। নাইম ভাই প্রথমে আপনি আমার পরিচয়টা দিবেন একটু, এবং এরপরে আপনার কাছে আমি যে কোশ্চেনে আসবো, আমি একটু কোশ্চেনটা আপনার ব্যানারে দিয়ে দিচ্ছি। আসলে আমাদের এই বিজনেসের একটা হেরিটেজ আছে, আপনি জানেন, লং হেরিটেজ আছে। আমরা যাদের সাথে অ্যাফিলিয়েটেড, সেই হেরিটেজে আমাদের একটা ইয়ারলি একটা কনভেনশন হয়। সেই কনভেনশনে আসলে আপনি ইউ আর দ্য পার্টিস ওয়ান অফ দ্য পার্টিসিপেন্ট অফ কনভেনশন। এই কনভেনশনটা আসলে কেন দরকার? আমাদের এই কনভেনশনটা কি আমাদের জন্য ইম্পর্টেন্ট? অথবা এই কনভেনশনে গিয়ে আপনি আসলে কি পেলেন, বা সেটাতে কি শিখলেন, সেটা আমাদের বিজনেসের সাথে কোনো কাজে আসে কিনা, বা যারা আমাদের অডিয়েন্সে তাদের কোনো কাজে আসবে কিনা, ফিউচারে যারা জয়েন করবে তাদের কোনো কাজে আসবে কিনা, একটু ওভারঅল আমাদের এই বিজনেস কনভেনশন নিয়ে যদি আপনি একটু কথা বলেন কাইন্ডলি নাইম ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দিদার ভাইকে এবং শানুর ভাইকে আজকের এই আপনাদের মনোজ্ঞ লাইভ শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যারা যে যেখানে বসে আমাদের আজকে এই লাইভ দেখছেন অথবা ভবিষ্যতে দেখবেন তাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা দেখছেন যে আজকে কানাডা থেকে 2 জন, আমি ইউএসএ থেকে এবং জার্মানি থেকে রাজু ভাই এই লাইভ শোতে জয়েন করেছে। প্রথমে আমার ব্যাপারে আমি সংক্ষিপ্ত একটু পরিচয় দিতে চাই। আমি ভার্জিনিয়া ইউএসএ তে আছি 30 বছরেও বেশি দিন, ফ্যামিলি নিয়ে। আমার এক ছেলে এক মেয়ে, দুজনই এখন একজন জব করছে, একজন পিএইচডি করছে। আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি। এখন দ্বিতীয় কথা, আমি আইটিতে একটা জব করি, প্লাস আমি এখন প্ল্যান বি হিসাবে এই ডিজিটাল বিজনেসটা খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছি। এখন বিজনেসের আমাকে যে প্রশ্ন করা হয়েছে যে কনভেনশনে গিয়ে কি শিখলাম, কি জানলাম, এই কনভেনশন কিভাবে মানুষের উপকারে আসে, যারা এই বিজনেসটা করে বা যে কোনো লোক কনভেনশনে গেলে তারা কি শিখতে পারে, কি জানতে পারে এবং তা তার ভবিষ্যতের জন্য কিভাবে কাজে লাগে, এ ব্যাপারে কিছু বলা। দেখেন, ওভার দ্য পিরিয়ড আমি জবের কারণে অনেক কনভেনশনে জয়েন করেছি এবং এই প্রথম একটা বিজনেস কনভেনশনে আমার জয়েন করার সুযোগ হয়েছিল বিজনেস শুরু করার পরই। এবং যখন আমি শুনলাম যে একটা কনভেনশন হবে, যদি এটা আমার থেকে আমি ইস্টার্ন টাইম জোন আর কনভেনশনটা হবে স্পেসিফিক, তবুও আমি বললাম না, যে কোনো ভাবেই হোক আমি এখানে জয়েন করব। জয়েন করার অনেকগুলো কারণ আছে। কনভেনশনটা এক কথায় বলতে গেলে আমরা বাঙালিরা যারা বলি যে মিলন মেলা। এখানে মিলন মেলার মানে আমি আগে যেসব কনভেনশনে জয়েন করেছি মোস্টলি আমি বলবো লোকাল বিভিন্ন কোম্পানি অথবা বাংলাদেশি কনভেনশন বলতে যেটা ফোবানা, আপনারা সবাই শুনেছেন যে আমেরিকার বিভিন্ন স্টেট এবং থেকে আসে তারা এই কনভেনশনে। অনেকটা বাঙালিদের মিলন মেলা হয়। আর ওখানে দুটা জিনিস হয়। একটা হচ্ছে গিয়া কেউ আসে এন্টারটেনমেন্টের জন্য, কেউ আসে তাদের পরিচয় এবং বন্ধু বান্ধবের সঙ্গে জড়িত হবে, কথা বলবে, বাংলাদেশের সংস্কৃতি নিয়ে আলাপ আলোচনা করবে, কিছু শিক্ষণীয় মিটিং থাকবে, আলোচনা থাকবে। এই কারণে এখন আমাদের এই কনভেনশনটার কথা আমি যখন শুনলাম, যেহেতু আমাদের বিজনেসটা গ্লোবাল বিজনেস, ওয়ার্ল্ডের 26টা, আমার মনে হয় বর্তমানে এটা 28টা, বা যাই হোক 26টা কান্ট্রির মানুষ এই ব্যবসাটার সফলতার সঙ্গে করে যাচ্ছে। এবং যখন আরো জানতে পারলাম যে আমাদের অনেক বাংলাদেশি বিভিন্ন কান্ট্রি থেকে এখানে জয়েন করবে, তখন নিজেকে খুবই এক্সাইটেড, মনটা খুব এক্সাইটেড হয়ে গেল। কারণ যে আমরা প্রায় আমাদের টিম মিটিং করে থাকি, আমরা আমাদের মান্থলি মিটিং করে থাকি, যেখানে প্রায় 300-400 বাঙালি ওয়ার্ল্ডের বিভিন্ন স্টেট থেকে জয়েন করে এবং তাদেরকে আমরা সব সময় কম্পিউটার স্ক্রিনের মনিটরে দেখে থাকি, কিন্তু তাদের সঙ্গে ইন পার্সন পরিচিত হওয়ার এবং কথা বলার যে একটা সুযোগ পাবো, এই জিনিসগুলো আমাকে খুব এক্সাইটেড করেছিল।
যাই হোক, আমি যখন ভার্জিনিয়া থেকে এই স্যান ডিয়েগোতে গেলাম, সে অভিজ্ঞতাটা যে কতটুকু ফলপ্রসূ এবং কতটুকু আনন্দদায়ক সেটা আসলে স্বল্প সময় বলা খুবই কঠিন আমার। এবং কথাটা না বললেও নয় যে আমাদের বাংলাদেশে যেই কনভেনশনে ছিল অ্যাবাউট 300 to 400 ম্যাক্সিমাম, কিন্তু যে কনভেনশনের লোক সংখ্যা ছিল 6,000, 5 থেকে 6,000, অ্যান্ড ইটস এ হিউজ গ্যাদারিং। এবং এখানে যে ডেডিকেশন আমি দেখলাম, যে কনসিস্টেন্সি দেখলাম, যে স্যাক্রিফাইস মেন্টালিটি বিজনেসের মধ্যে, যে ফ্রেন্ডলিনেস, যে নলেজ শেয়ারিং, এই কথাগুলো কিন্তু রাজু ভাই, দিদার ভাই, শানু ভাই বলে গেছেন। হেল্পিং, আমরা বিজনেস করি ফাইন্যান্সিয়ালি, আলহামদুলিল্লাহ আমরা সবাই মোটামুটি একটা ইনকাম করি, enough to survive, even more than enough, and we always help the community. আমরা সবাই বিভিন্ন আর্থিকভাবে হোক, মানসিকভাবে হোক, যেভাবে হোক, আমরা সবসময় মানুষের সাহায্য সহযোগিতা করে আসছি এবং করব। কিন্তু এই বিজনেসটা করার আরেকটা মেইন কারণ হচ্ছে যে এর মাধ্যমে আরো বিশালভাবে আমরা কমিউনিটিকে হেল্প করতে পারবো, এবং এই হেল্পের যে মেন্টালিটি, এটা খুবই দরকার। এটা সত্যিকার ভাবে আপনার মনুষ্যত্বটা সামনে নিয়ে আসে। এবং এই যে কমিউনিটিটা, আমি অনলাইনে আরো বিজনেস করার চেষ্টা করেছি, কিন্তু আমি সফলতা তেমন পাইনি। কিন্তু যখন এই বিজনেসটার কথা শুনলাম, আমার যে মেন্টর, আমি থাকি ইউএসএ তে, আমার মেন্টর থাকি ইউকে তে, তার কথাবার্তা এবং তার আলাপ আলোচনা এবং যা উনি বললেন, আমার থেকে বয়সে অনেক ইয়াং, মসজিদে ইমামতি করে, ওয়ান্ডারফুল। তার কথার উপরে যা বুঝলাম যে দেখেন, আমরা চাকরি করলে একটাই বেতন পাবো, দ্যাটস নট ইম্পর্টেন্ট। মানি ইজ ইম্পর্টেন্ট, বাট এই ব্যবসা না করে কেউ একটা সেকেন্ড জব নিতে পারে টু মেক এক্সট্রা মানি। কিন্তু আমরা এই বিজনেসের মাধ্যমে যেটা পাবো, এটা কিন্তু পাওয়া খুব একটা ইজি ব্যাপার না। এবং এটা পাওয়ার জন্য যে মেন্টালিটি থাকা দরকার, আমি যেটা মাইন্ডসেটের কথা বলে থাকি, এটা থাকাটা যে কতটুকু প্রয়োজন, এর বিশ্লেষণ করা আমার পক্ষে মাঝে মাঝে অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এবং এর বেনিফিট গুলা আমরা এতক্ষণ শুধু এর বেনিফিট গুলা শুনলাম, যে শাহিনুর ভাই খুব সুন্দর ভাবে যে কেন করবেন না, আমি ওগুলো রিপিট করতে যাই না। রাজু ভাই কিছুক্ষণ আগে বলে গেল যে এর কি বলে যেন, রাজু ভাইয়ের যে প্রশ্ন, কনভিন্স করতে হবে কিনা কাউকে, রাইট। আমরা কনভিন্সের কথা বলি না কখনো, কিন্তু একটা কথা আমরা বলি যে যাচাই বাছাই। আপনি যাই করেন না কেন, রাস্তায় যদি ড্রাইভ করে কোথাও যাওয়ার চিন্তা করেন, আপনি চিন্তা করেন যে কোন পথে গেলে আমার সময়টা সেভ হবে, আপনার জিপিএস আপনাকে বলে দেবে ওয়াই। সুতরাং আমাদের এই যে আমরা আরো শুনলাম স্ক্যামের কথা, আজকাল ওই কথাটা আমি একটা খুব আর শুনি না, কারণ যেখানে হাজার হাজার বিজনেস পার্টনাররাও সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজ করছে, এটা কি হতেই পারে না। এই কথাটা কিন্তু আজকাল আমি খুব কমই শুনি, কারণ মানুষে যেখানে আমরা অনলাইনে এসে প্রতিনিয়ত এইভাবে লাইভ করছি, এরকম হাজার হাজার লোক অনলাইনে এইভাবে স্ক্যাম করায়, এটা চিন্তা আমি এটা ওয়ার্ডটা ইউজ করতে চাই না সত্যিকার ভাবে। সুতরাং আপনারা যারা সত্যিকার ভাবে এই কমিউনিটির সঙ্গে সংযুক্ত হয়ে কমিউনিটির জন্য কিছু করতে চান, আপনার পরিবারের জন্য কিছু করতে চান, আপনার নেইবারের জন্য কিছু করতে চান, এর চেয়ে সুবর্ণ সুযোগ আর আছে বলে আমার মনে হয় না। কারণ রাজু ভাই এটাও বলে গেল যে শুধু এটা আজকের জন্য না, আপনার অবর্তমানে এই বিজনেসটা আপনার পরিবারের, আপনার ছেলে মেয়েদেরকে বেনিফিট করবে। সুতরাং এরপরে আর কি চায়। এবং এটা এমন একটা বিজনেস যার 85% to 90% ডান বাই অটোমেশন। আমি জানি না এরকম আর কত বিজনেস আছে যেটা আপনি ঘুমিয়ে থাকলেও আপনি বিজনেস রান করবে। আজকে শাহিনুর ভাই টরন্টো থাকে, উনি ডেট্রয়েটে কাজ করছে, ওখানে বসে উনি লাইভ করছে। এই যে
এই যে জিনিসটা, এই যে সিচুয়েশন, আমরা যদি বাংলাদেশেও চলে যাই 14,000 মাইল এখান থেকে, ওখানে বসেও আজকাল আমাদের বিজনেসম্যান যারা সফল হয়ে আসছে, তারা আজকাল বাংলাদেশে বসেও তাদের বিজনেসটা চালায় যায়। এখন আগে আমি মিন বাংলাদেশে গেলে এট দ্য মোস্ট 4 সপ্তাহ, কিন্তু বিজনেসম্যানরা এখন 8 সপ্তাহ 12 সপ্তাহ বাংলাদেশে কাটায় বসে বসে ওখান থেকে বিজনেস চালায়। এরকম সুযোগ সত্যিকার ভাবে কয়টা আছে আমার জানা নেই। এখন আমি বলবো যে কনভেনশনে যাওয়ার জয়েন করাটা কতটুকু প্রয়োজন, কতটুকু হেল্পফুল, কতটুকু আপনাকে সাহায্য করবে এগিয়ে নেওয়ার জন্য। কারণ যখন আপনি এমন একটা এনভায়রনমেন্টে যাবেন যেখানে শুধু একখানে না, পুরা ওয়ার্ল্ডে বিভিন্ন কান্ট্রি থেকে আসছে, আমরা ম্যানি ম্যান ম্যানি মাইন্ড, আপনি কার থেকে কখন কি শিখবেন আপনিও জানেন না। আজকে এই লাইভে প্রথমে আমার দিদার ভাই এবং শাইনুর ভাই প্রথমবারের মতো আমি লাইভ করলাম। সত্যিকার ভাবে আমি আর নিজে অনেক কিছু শিখেছি। নিঃসন্দেহে বলবো ভবিষ্যতে আরো শিখবো, কারণ আমাদের শেখার শেষ নাই। সমুদ্রের পানির এক ড্রপও আমি সামান্য এক ড্রপ আমি শিখতে পারিনি। আমি চাই যে প্রতিটা লাইভের মাধ্যমে প্রতিটা মানুষ থেকে যদি একটা কিছু শিখতে পারি, এটা আমার জীবন চলার পথে নিঃসন্দেহে অনেক হেল্প করবে। এবং কনভেনশনটাও সেটা। আমি আমি বলবো যে এই কনভেনশনে গিয়ে আপনার মাইন্ডটা যে কতটুকু খুলে দেবে, আপনি যে কত কিছু শিখতে পারবেন এবং চলার পথে যে আপনাকে কতটুকু সাহায্য করবে, কতটুকু সহযোগিতা করবে, এর বর্ণনা রিয়েলি আমি বলে শেষ করতে পারবো না। যে আমরা 11 জন ছিলাম একটা এয়ারবিএনবি তে, এবং আমরা আরো 8-10 জন পার্টনারকে ইনভাইট করেছিলাম এক সন্ধ্যায়। আমরা যে সময়টা সত্যিকার ভাবে 3 দিন যে কিভাবে কেটে গেছে, ইচ্ছা ছিল একটু ঘুরে বেড়াবো, কিন্তু সেই সুযোগ পাইনি। কারণ বন্ধু মানে যাদেরকে সবসময় কম্পিউটার স্ক্রিনে দেখেছি, তাদেরকে সামনাসামনি পাওয়ার আনন্দটা যে কতটুকু বিশাল, যদি যারা কনভেনশনে যায়নি বা জয়েন করেনি তাদেরকে এইভাবে কথা বলে বোঝানো সত্যিকার ভাবে খুব কঠিন। তাই আমি বলবো যে আসলে এটা, আমি জানি যে এটা টাকা পয়সার ব্যাপার না, কারণ সময় এবং ফ্যামিলি এবং জব বিভিন্ন কারণে অনেকেই খুবই ইচ্ছা ছিল, অনেকে টিকিট কাটার পরেও, আমার রাজু ভাই সামনে বসে আছে, টিকিট কাটার সবকিছু প্রিপারেশন নেওয়ার পরে উনি জয়েন করতে পারেনি। ইনশাল্লাহ অবশ্যই নেক্সট কনভেনশনে দেখা হবে। এবং আমিও বলবো যে ইনশাআল্লাহ। ভাইকে এবং যারা দেখছেন বা দেখবেন বিজনেস পার্টনার, এরকম সুযোগ পেলে আমি বলবো যে আপনি যতটুকু সম্ভব চেষ্টা করবেন, কারণ এখানে যে কমিউনিটি পাবেন, এখানে যে বন্ধুত্বশীল মনোভাবের মানুষ পাবেন, এখানে যে হেল্পফুল মাইন্ড এবং স্যাক্রিফাইসিং সিচুয়েশন এবং কনসিস্টেন্সি, ডেডিকেশন, এই ধরনের শিখার শেষ নাই। যে শেটি, রব এর মতো স্পিকারের চলে আসছে, কিন্তু আমি এখনো কাজে বসে বসে তাদের স্পিচ শুনি, তাদের পাঠলাগ শুনি। রিয়েলি দোজ আর, মানুষে বলে যে আমরা কি বলবো, নিজেকে যদি উন্নত করতে চাই এবং নিজেকে যদি একটা ভালো স্টেপসে, ভালো পদক্ষেপে নিয়ে যেতে চাই, আমাদের কষ্ট করতে হবে এবং ফলো করতে হবে তাদের। কারণ আপনি যখন একজন মানুষ বলে যে আপনি যদি মিলনিয়ার সঙ্গে চলেন, তাহলে আপনি মিলনিয়ার হতে পারবেন কোনো একদিন। আর আপনি যদি একজন খারাপ মানুষের সঙ্গে চলেন, ইভেনচুয়ালি আপনার মনটা ওই দিকে ডাইভার্ট হবে। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে অলওয়েজ পজিটিভ মাইন্ড, অলওয়েজ মাইন্ডসেট, অলওয়েজ যেখানে গেলে আমরা জীবন চলার পথে কিছু শিখতে পারবো, জানতে পারবো এবং অন্যকে সেটা শেয়ার করে উপকৃত হতে পারবো, আমাদেরকে সেই পথে যাওয়া উচিত। তা আশা করি দিদার ভাই, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি। আশা করি আপনার দর্শক হেল্পফুল হবে। নাইম ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন যে আসলে কনভেনশনের গুরুত্ব, কনভেনশনের যে কি বেনিফিট, কনভেনশনে কেন আমরা গিয়েছি, কনভেনশনে কারা গিয়েছে, দেয়ার আর সো মেনি থিংস আপনি এখানে ইনক্লুড করেছেন। এটা আসলে আমি মনে করি আমাদের একটা বিজনেসের হেরিটেজ, প্রতি বছরই আমাদের এটা হয়ে থাকে এবং এই বিজনেসটা 50 বছরও পুরনো একটা বিজনেস। সো পুরনো একটা প্ল্যাটফর্মের সাথে আমরা কানেক্টেড। আমাদের নেক্সট কনভেনশনে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে আমাদের, আমরা পার্টিসিপেট করার চেষ্টা করব। সো আপনি যে কথাটা লাস্টে বললেন মাইন্ডসেট, আমি এই জায়গাটা একটু কথা বলতে চাই। আমরা অলমোস্ট উই আর ক্লোজ টু আওয়ার লাইভ সেশন।
টাইমের খুব কাছাকাছি চলে আসছি। মাইন্ডসেট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস বিজনেস, নাথিং এলস। শুধু পজিটিভ মাইন্ডসেট থাকলে এই বিজনেস সাকসেসফুল হওয়া সম্ভব। এর বাইরে আসলে আমি মনে করি আর কিছুই দরকার নেই এখানে, কারণ এখানে সবকিছুই আছে, শুধু মাইন্ডসেটটা পজিটিভ দরকার। এই স্ট্রং পজিটিভ মাইন্ডসেটেই এই বিজনেসের সাকসেসফুল হওয়ার জন্য এনাফ। সো যারা এখনো চিন্তা করেন, যারা চিন্তা করছেন, কনফিউশন যে কি করবেন কি করবেন না, কিছু করতে চাচ্ছেন পাচ্ছেন না, তাদের জন্য আমি আবারও ওয়েলকাম করি, যে ইনভাইট করি, প্লিজ গো থ্রু আওয়ার প্রত্যেকের একটা আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমাদের এভরি ইনফরমেশন দেওয়া আছে, অথবা আমাদের সাথে ওয়ান টু ওয়ান কনভারসেশন করতে পারেন, মেসেঞ্জারে নক করতে পারেন, আমরা ডিটেলস ইনফরমেশন আপনার সাথে শেয়ার করবো বিজনেস রিলেটেড। ওয়ান্স আপনি দেখে শুনে বুঝে শুনে যদি মনে হয় যে এটা আপনার জন্য রাইট ফিট, দেন ইউ ক্যান গো উইথ আস দিস বিজনেস। সো আজকের লাইভে আমরা একবারই কাছাকাছি চলে এসেছি, আমাদের সাথে অনেকেই আমাদের লাইভে জয়েন করেছে। সাবিনা সুলতানা আপু, ওয়ালাইকুম সালাম, ভালো আছি আপু। তারপরে যে রুহুল করিম ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন। উজ্জ্বল ভাই জাপান থেকে আমাদের সাথে আমাদের লাইভটা দেখছেন। গুড মর্নিং সবাইকে। নাইম ভাইয়ের কথাগুলো অনেক ভালো লাগছে। উজ্জ্বল ভাই থ্যাংক ইউ। নাইম ভাইকে বলছেন, নাইম ভাইয়ের কথাগুলো অনেক ভালো লাগছে উজ্জ্বল ভাই। যে ধন্যবাদ সবাইকে আমার এই লাইভে আপনারা অনেক কষ্ট করে, অনেক ব্যস্ততার মাঝখানেও আর্লি মর্নিং এ সময় দেওয়ার জন্য, স্পেশালি রাজু ভাই, নাইম ভাই, শাইনুরও বাই দিস টাইম ড্রপ করেছে। সো আমরা আজকের মতো লাইভটা শেষ করতে যাচ্ছি। নাইম ভাই যদি ক্লোজিং কিছু বলার থাকে, অথবা রাজু ভাই, আমরা ক্লোজ করে দিব। জি ভাই, আমি এতটুকুই বলবো যে আমরা কেউ কনভিন্স করি না, আমরা জাস্ট আপনাদের একটা সিস্টেমের অফার করি। আপনি আপনার হৃদয়ের কথা শুনেন, ডাইনে বামে সামনে পিছনে কারো কথা না শুনে। আজকাল ডিজিটাল যুগে আপনার হৃদয়ের কথা শুনে একটা পাও সামনে আগান, আপনিও সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ। রাজুভাই কথা আমি বলবো, আপনি যাচাই বাছাই দেখেন, আপনার বাজারে গেলেও একটা সবজি কিনলেও দেখেন যে লাউটা কি বুড়া হয়ে গেল না এখনো কচি আছে, কাঁচামরিচটা ভাঙ্গা দেখেন বা ভেন্ডিটা ভাঙ্গা দেখেন। সুতরাং আমরা বলবো না যে আপনার কি বলে যেন বিজনেস আসে, আপনার যাচাই করেন, কোনো পয়সা লাগে না, আপনারা ইমেল আর নাম দিয়ে যাচাই করেন। এরপরে ইভেন $149 দিয়েও যদি আপনারা রেজিস্টার করেন, দ্যাটস গ্যারান্টিড রিফান্ড 30 দিন। কারণ এই সুযোগটা সত্যিকার ভাবে আমাদের অনেক আপুরা তাদের লাইফ সেট করে ফেলেছে। তার পিএইচডি করা, এই বিজনেসটা কারা করে যদি আপনারা দেখেন, আর্মি বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, লয়ার বলেন, বিজনেসম্যান বলেন, সবাই করছে। কেন নিজেকেই সেই প্রশ্নটা করুন। আবার অনেক ধন্যবাদ দিদার ভাইকে আজকের এই। আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার যে লাইভটা যারা দেখছেন বা পরবর্তী রেকর্ডিং দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আজকের মতো শেষ করছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।